তো দেখো আমরা এখন সিনক্রোনাস জেনারেটরের প্যারালাল অপারেশনের সেকেন্ড আর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব যদি মাল্টিপল জেনারেটর একটা লোডকে পাওয়ার সাপ্লাই করে। তো প্রথমে আমরা একটু থিওরিটা দেখে নিব, তারপর আমরা ম্যাথ করব। তো এখানে আমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে একটা জেনারেটর একটা লোডকে পাওয়ার সাপ্লাই করতেছে এবং সাথে আরেকটা জেনারেটর ওকে পাওয়ার সাপ্লাই করতেছে। তার মানে এই লোডের পাওয়ার এই জেনারেটর দুইটা পাওয়ারের যোগফলের সমান নাকি? এই জেনারেটর একটা এই লোডকে সাপ্লাই করতে পারতেছে না দেখি তো আরেকটা আছে নাকি? দুইটা মিলে লোডকে সাপ্লাই করতেছে। আর আমরা যদি জেনারেটরের এফপি কার্ভটা দেখি, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, এফপি কার্ভ ফ্রিকোয়েন্সির সাথে পাওয়ারের যে কার্ভ দেখতে এরকম হয় নাকি? পাওয়ার বাড়ে, ফ্রিকোয়েন্সি কমে, একটা স্লোপ থাকে। তা আমরা যদি এই ধরনের কার্ভ দেখি জেনারেটরের জন্য, যেহেতু এখানে দুইটা জেনারেটর, তাহলে দুইটা জেনারেটর বিহেভিয়ার দুই রকম হতে পারে নাকি? এজন্য আমরা এটা এমন একটা কার্ভ, যেই কার্ভের এক্স অ্যাক্সিসের ডান দিকেও পজিটিভ বাম দিকেও পজিটিভ, ওয়াই অ্যাক্সিসের উপর দিকে পজিটিভ। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ টার্ম নাই, কোনো নেগেটিভ পার্ট নাই, এটা এমন একটা কার্ভ। এটা অ্যাকচুয়ালি কি করা হয়েছে সেটা আমি বলি। জেনারেটর টু এর দিকে আমরা তাকাই, জেনারেটর টু এই লোডকে যে সাপ্লাই করতেছে নিশ্চয়ই একটা বিহেভিয়ার আছে, যে নো লোডে এই জেনারেটরের ফ্রিকোয়েন্সি থাকে এত, নাকি? জেনারেটরের লোড যখন আস্তে আস্তে বাড়তে থাকে ফ্রিকোয়েন্সি কমতে থাকে, বাড়তে থাকে কমতে থাকে। কিভাবে কমে? ওই জেনারেটর বিহেভিয়ার অনুযায়ী তার একটা স্লোপ আছে। তাহলে এই সাইডের কার্ভটা হচ্ছে কি জেনারেটর টু এর জন্য কার্ভ নাকি? আচ্ছা, তাহলে জেনারেটর ওয়ান এরও নিশ্চয়ই একটা কার্ভ থাকবে। তো জেনারেটর ওয়ান এর কার্ভটা আমরা কি করলাম, এই দিকে না এঁকে এইদিকে আঁকতেছি, এটা হচ্ছে পার্থক্য। জেনারেটর ওয়ান এর যে কার্ভ সেটা চাইলে আমরা এদিকে আঁকতে পারতাম, ডান দিকে না এঁকে আমরা বাম দিকে আঁকতেছি কেন? এটার কারণ আছে, আমাদের কিছু ক্যালকুলেশন ইজি করার জন্য। তো এটা যদি আমি বাম দিকে আঁকি তখন এই যে ডায়াগ্রামটা তৈরি হয় এটাকে অনেক ক্ষেত্রে হাউজিং ডায়াগ্রাম বলা হয়। ঠিক আছে, তার এফপি কার্ভের হাউজিং ডায়াগ্রাম। আচ্ছা, আর এটা হচ্ছে স্কিমেটিক হাউজিং ডায়াগ্রাম, দুইটা একসাথে আছে। তাহলে জেনারেটর ওয়ান এর একটা বিহেভিয়ার আছে, নো লোডে তার ফ্রিকোয়েন্সি এত, আস্তে আস্তে ওর ফ্রিকোয়েন্সি কি হয়, পাওয়ার বৃদ্ধির সাথে কমতে থাকে নাকি? তাহলে আমি দুইটা ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার কার্ভকে দুইটা জেনারেটরের জন্য আলাদা আলাদা একই কার্ভে প্লট করলাম, এমন একটা কার্ভে যেই কার্ভের কি দুই সাইডই পজিটিভ নাকি? পাওয়ার তো এদিকে নেগেটিভ হবে না। আমরা যখন সিঙ্গেল কার্ভ দেখছিলাম, একটা জেনারেটরের জেনারেটেড পাওয়ার তো নেগেটিভ হয় না, হয়? একটা জেনারেটর কতটুকু পাওয়ার উৎপাদন করতেছে, এটা কি নেগেটিভ হবে? নেগেটিভ হওয়া মানে ওর জেনারেটর নাই, ও তখন মোটর হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই কার্ভ দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, এটা বিশেষ কিছু না, জাস্ট দুইটা জেনারেটরের দুইটা আলাদা কার্ভ একসাথে প্লেস করা হয়েছে। এখন এই কার্ভের চেহারা কেন এমন? এই স্লোপটা চাইলে উপর দিকেও যাইতে পারতো নাকি? এই নো লোড পয়েন্টটা উপরেও হইতে পারতো না? এটা কার উপর ডিপেন্ড করবে? জেনারেটরের বৈশিষ্ট্যের উপর। এমন হইতে পারে না জেনারেটর টু এর নো লোড ফ্রিকোয়েন্সি 100 হার্টজ? যদি জেনারেটর টু এর নো লোড ফ্রিকোয়েন্সি 100 হার্টজ হয় তাহলে কি হবে? এই পয়েন্টটা উপরের দিকে উঠে যাবে না নাকি? আবার এমনও হইতে পারে দুইটা জেনারেটরের নো লোড ফ্রিকোয়েন্সি সমান, তাহলে একই পয়েন্ট থেকে এটা বাম দিকে চলে যাবে, একই পয়েন্ট থেকে এটা ডান দিকে চলে যাবে। আবার এমনও হইতে পারে জেনারেটর ওয়ান এর নো লোড ফ্রিকোয়েন্সি টু এর চেয়ে কম, তাহলে এই সাইডের অংশটা এটার নিচে চলে আসতে পারে নাকি? তাহলে এটা হচ্ছে জাস্ট একটা ম্যাটাফরিক্যাল এক্সাম্পল, ঠিক আছে, সিম্বলিক। এটা দুইটা একসাথে একসাথেও বের হইতে পারে, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে বের হইতে পারে। এটা ডিপেন্ড করবে ওই জেনারেটরের গিভেন ডাটা কেমন দেওয়া আছে, ওর গায়ে কি লেখা আছে। ঠিক আছে, আচ্ছা। তো এই জেনারেটর নিয়ে আমরা যখন ক্যালকুলেশন করব, করার জন্য আমাদের ফর্মুলাটা নিশ্চয়ই একটু রিভাইজ করতে হবে। একটা জেনারেটরের ক্ষেত্রে যে ফর্মুলা, দুইটার ক্ষেত্রে ফর্মুলা কেমন হবে ওইটা আমাদের আগে একটু বাইর করে নিতে হবে, এরপরে ম্যাথ কোনো বিষয় না। তো দুইটা জেনারেটর যদি একটা লোডকে সাপ্লাই করে, তাহলে কোন জিনিসটা এখানে সেম হবে, কোন প্যারামিটারটা এখানে সেম হবে? দুইটা জেনারেটর একটা লোডকে সাপ্লাই করতেছে, আমার কাছে প্যারামিটার কি আছে? পাওয়ার, নো লোড ফ্রিকোয়েন্সি, সিস্টেমের ফ্রিকোয়েন্সি, স্লোপ। কেন? জেনারেটর ওয়ান যে পাওয়ার সাপ্লাই করতেছে টু এর চেয়ে বেশিও করতে পারে, কমও করতে পারে।
ফ্রিকোয়েন্সি, নো লোড ফ্রিকোয়েন্সি যারটা তারটা ভিন্ন হতে পারে। সিস্টেমের ফ্রিকোয়েন্সিটা একই হবে, যেহেতু দুইটা জেনারেটর মিলে একই লোডকে একই সিস্টেমে সাপ্লাই করতেছে, তার মানে এখানে কোন জিনিসটা একই হবে? সিস্টেমের ফ্রিকোয়েন্সিটা একই হবে নাকি? অর্থাৎ দুইটা জেনারেটর যে লাইনে পাওয়ার সাপ্লাই করতেছে এই লাইনের ফ্রিকোয়েন্সি কি হবে? একই হবে। বাকি সবকিছু ভিন্ন হতে পারে নাকি? এটা তো পাওয়ার জেনারেশনের শর্ত, যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? একটা কন্টিনিউয়াস ওয়্যারে দুইটা ফ্রিকোয়েন্সি থাকতে পারে? একটা কন্টিনিউয়াস ওয়্যারে দুইটা ফ্রিকোয়েন্সি থাকতে পারে কিনা? এটা তো পারবে না। একটা তোমার লাইন আছে, এখানে তুমি 100 ভোল্ট সাপ্লাই করছো, 100 ভোল্টের নিশ্চয় একটা ফ্রিকোয়েন্সি আছে। আরেক দিক থেকে আরো 100 ভোল্ট সাপ্লাই করছো, ওইটা মনে করো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, তাহলে কি হবে? দুইটা ফ্রিকোয়েন্সি মিলে সুপার ইম্পোজে নতুন একটা ফ্রিকোয়েন্সি তৈরি হবে, যদি ভিন্ন হয় নাকি? একই লাইনে তো দুইটা ফ্রিকোয়েন্সি এট এ টাইম স্টে করতে পারবে না। কারণ আমরা যখন সাইন কজ এগুলার গুণ যোগ বিয়োগ এগুলা পড়ছি, যে সাইনে সাইনে গুণ করলে কি হয়, সাইনে সাইন বি, সাইনে নিশ্চয়ই একটা ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ, সাইন বি আর একটা ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ, দুইটা গুণ করলে কি হয়? আমরা যখন দুইটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল একসাথে গুণ করি তখন কি হয়? আরো নতুন দুইটা ফ্রিকোয়েন্সি তৈরি হয় না? সাইন এ সাইন বি মানে কি? টু সাইন এ সাইন বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি নাকি? তাহলে এ প্লাস বি একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, এ মাইনাস বি আর একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। এটা হয় গুণ করলে, এখানে তো আমি গুণ করতেছি না নাকি? আবার যোগ করলে কি হয়? সাইন এ প্লাস সাইন বি যোগ করলে কি হয়? যোগ করলেও কি হয় না? আলাদা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, এ আলাদা থাকে বি আলাদা থাকে নাকি? সাইন এ প্লাস সাইন বি মানে কি? সাইন এ প্লাস সাইন বি, আর কিছু তো না নাকি? সাইন সি প্লাস সাইন ডি এখন মনে পড়ে? টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু নাকি? তাহলে যোগ করলে গুণ করলে দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে দেখা যায়, কিন্তু আমি এখানে যোগও করতেছি না, গুণও করতেছি না। এবং আমি যখন শর্ত পড়ছিলাম প্যারালাল অপারেশনের শর্ত, ওখানে শর্ত কি ছিল? সিস্টেমের ফ্রিকোয়েন্সি কি থাকতে হবে সবসময়? একই থাকতে হবে নাকি? যেটা নতুন আসবে ওর ফ্রিকোয়েন্সি স্লাইটলি হায়ার থাকতে হবে, কেন? ইনিশিয়ালি যাতে সে লোড নিতে পারে। নতুন জেনারেটর যদি লোড নিয়ে নেয়, এরপরে আমার আর কি নাই, এরপরে আমার ফ্রিকোয়েন্সি স্লাইটলি বাড়িয়ে রাখতে হবে না, দুইটা ফ্রিকোয়েন্সি সমান করে দিলেও দুইটা জেনারেটরই পাওয়ার নিবে। তাইলে এখন টেক হোম মেসেজ হচ্ছে, যদি মাল্টিপল জেনারেটর কোনো লোডকে সাপ্লাই করে তাহলে এই সিস্টেমের সিস্টেম ফ্রিকোয়েন্সি কি থাকবে? একটাই থাকবে নাকি? তাইলে আমি যদি এখানে দুইটা আলাদা আলাদা ফর্মুলা লিখি, যেই ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা, আমি কি লিখতে পারি? P1 সমান SP1 ইন্টু FNL1 মাইনাস এফ সিস্টেম, জেনারেটর 1 এর জন্য নাকি? 2 এর জন্য কি করব? P2 SP2 FNL2 মাইনাস এফ সিস্টেম। এফ সিস্টেমের মধ্যে আর 1 2 দিব না, কেন? এই দুটো তো সমান নাকি? দুইটা আলাদা আলাদা ফর্মুলা আমি দুইটার ক্ষেত্রে বলতে পারি নাকি? আর দুইটা জেনারেটর যদি ওই লোডকে সাপ্লাই করে, তাহলে ফাইনালি ফর্মুলা কি হবে? P1 প্লাস P2 সমান SP1 FNL মাইনাস এফ সিস্টেম প্লাস SP2 FNL 2 মাইনাস এফ সিস্টেম নাকি? যেটা আমরা একটু আগে করলাম। আচ্ছা, এটা আমরা ম্যাথ করার সময় আরো ক্লিয়ার হবে, আমরা তো এখনো থিওরিতে আছি। তাহলে দেখো, দুইটা জেনারেটর মিলে যদি একটা লোডকে সাপ্লাই করে, সিস্টেমটা যে অবস্থায় রান করতেছে সে অবস্থায় মনে করো এই জেনারেটর 1 এতটুকু পাওয়ার নিচ্ছে, তাহলে এই পাওয়ারটাকে আমি যদি এখানে কাট করি, সাপোজ এটা মনে করো 5 মেগাওয়াট, এখানে কাট করলাম, কাট করে উপর দিকে গেলে এখানে আসলে আমি কি পাই? সিস্টেমের ফ্রিকোয়েন্সি পাই না নাকি? এই যে এই এক্সিস কে যেখানে কাট করে এটা কি সিস্টেমের ফ্রিকোয়েন্সি? তো এই ডটেড লাইনটা এখানে এসে যেখানে কাট করবে সেখান থেকে এখানে নিচের দিকে নিয়ে আসলে কি পাবো? জেনারেটর টু কতটুকু পাওয়ার সাপ্লাই করতেছিল। তাহলে এই কার্ভটা থেকে কিভাবে ডাটা আউটপুট বের করব আমি? আমি যদি সিস্টেমের ফ্রিকোয়েন্সি জানি, ওই সিস্টেমের ফ্রিকোয়েন্সি থেকে ডান দিকে বাম দিকে যদি এক্সপান্ড করি, যেখানে কাট করবে ওখান থেকে নিচে আসলে কি পাবো? জেনারেটর 1 কতটুকু সাপ্লাই করতেছিল ওই ফ্রিকোয়েন্সিতে, জেনারেটর 2 কতটুকু সাপ্লাই করতেছিল ওই ফ্রিকোয়েন্সিতে
তাহলে এই কার্ভটাকে কিভাবে রিড করতে হবে এটা বোঝা গেছে কিনা? ঠিক আছে, সিঙ্গেল কার্ভ কিভাবে রিড করে এটা কিন্তু আমরা অলরেডি দেখছি। সিঙ্গেল কার্ভ থেকে কিভাবে বের করতে হয় নাকি, যেখানে কাট করে এটা কি থাকে, ফুল লোডের পাওয়ার, আর ফুল লোডের ফ্রিকোয়েন্সি, নো লোডের ফ্রিকোয়েন্সি। আর আমি যদি এখান থেকে কাট করে নিচে আনি তাহলে এটা কি হবে, জেনারেটরের এখন পাওয়ার কত রানিং এই স্পেসিফিক মোমেন্টে, এবং এইখান থেকে যদি এখানে আসো তাহলে কি পাচ্ছ, এখন সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত নাকি। এটা হচ্ছে একটা কার্ভের ক্ষেত্রে। তাহলে দুইটা কার্ভের ক্ষেত্রে কি হবে, যখন আমার এরকম মাল্টিপল জেনারেটর থাকবে, আমার এরকম একটা ডটেড লাইন এই কার্ভের যেখানে কাট করবে ওয়াই এক্সিসে, সেটা কি হবে সিস্টেমের ফ্রিকোয়েন্সি। আর এক্স এক্সিসে যেখানে কাট করবে সেটা হবে দুইটা জেনারেটরের আলাদা আলাদা জেনারেটেড পাওয়ার। তাহলে টোটাল কতটুকু পাওয়ার দিচ্ছে দুইটা জেনারেটর, দুটো যোগ দিতে হবে। লোডে কতটুকু পাওয়ার পাচ্ছে, জেনারেটর ওয়ান এর পাওয়ার যোগ জেনারেটর টু এর পাওয়ার, সেটা কত, দুইটা যোগফল। এখন পিজি ওয়ান সমান আমি কি লিখতে পারি, সিঙ্গেল জেনারেটর ফর্মুলা থেকে এসপি ওয়ান ইন্টু এফএনএল ওয়ান মাইনাস এফ সিস্টেম প্লাস এসপি টু ইন্টু এফএনএল টু মাইনাস এফ সিস্টেম। তাহলে তুমি সবকিছু যদি জানো, এখানে একটা টার্ম অজানা থাকে ওইটাকে তুমি কি বের করে ফেলতে পারবা। তাহলে এই ফর্মুলাটা বুঝাইছিল এই এতটুকু লেকচারের কাজ আর কি। এখন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করব, এটার পরে আমাদের আজকের লেকচার শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এই প্রবলেমে কি বলা হচ্ছে, বলা হচ্ছে দুইটা জেনারেটর একটা লোডকে পাওয়ার সাপ্লাই করতেছে, দুইটা জেনারেটর একটা লোডকে পাওয়ার সাপ্লাই করতেছে, এবং জেনারেটর ওয়ান এর নো লোড ফ্রিকোয়েন্সি হচ্ছে 61.5 হার্টজ। তার মানে আমি এটাকে কি বলতে পারি, এফ এন এল ওয়ান নাকি, জেনারেটর ওয়ান এর নো লোড ফ্রিকোয়েন্সি এত, এবং জেনারেটর ওয়ান এর স্লোপ কত, এসপি ওয়ান 1 মেগাওয়াট পার হার্টজ। আচ্ছা, জেনারেটর টু এর নো লোড ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ এন এল টু 61 হার্টজ, জেনারেটর টু এর স্লোপ 1 মেগাওয়াট পার হার্টজ। মোটামুটি কিন্তু সবকিছু পেয়ে গেছি, যার সিস্টেমের ফ্রিকোয়েন্সিটা এখন আমার কাছে নাই নাকি। টু জেনারেটরস আর সাপ্লাইং এ রিয়েল লোড টোটালিং 2.5 মেগাওয়াট। তাহলে দুইটা মিলে যে লোডকে সাপ্লাই করতেছে সেটা কত, 2.5 মেগাওয়াট। তার মানে পিজি ওয়ান প্লাস পিজি টু কত দেওয়া আছে, 2.5 মেগাওয়াট। The resulting system's power frequency or housing diagram is shown in figure 4.29. এখানে হাউজিং ডায়াগ্রামটা দেখানো আছে, যদিও এই ডাটার পরে আমার আর এখন দরকার নেই, ডাটা তো এখানে সব দেওয়া আছে। আচ্ছা, এট হোয়াট ফ্রিকোয়েন্সি ইজ দ্য সিস্টেম অপারেটিং, সিস্টেমের এখন ফ্রিকোয়েন্সি কত। তাহলে আমি কি করব, আমি লিখবো পিজি ওয়ান প্লাস পিজি টু সমান এসপি ওয়ান ইন্টু এফ এন এল ওয়ান মাইনাস এফ সিস্টেম প্লাস এসপি টু ইন্টু এফ এন এল টু মাইনাস এফ সিস্টেম। তাহলে ফর্মুলাটা কেমন হয়, প্রথমে পি ওয়ান এর জন্য ফর্মুলা লিখলাম, পি টু এর জন্য ফর্মুলা লিখলাম, দুইটা যোগ দিলাম, দেওয়ার পরে ভ্যালুটা বসাই দিলাম। তাহলে আমার লোডের পাওয়ার কত ছিল, প্রশ্নে বলা আছে 2.5 মেগাওয়াট নাকি, কতটুকু পাওয়ার নিচ্ছে, দুইটা জেনারেটর মিলে কতটুকু পাওয়ার দিচ্ছে, এই যেখানে বলা আছে 2.5 মেগাওয়াট, সাপ্লাইং রিয়েল পাওয়ার অফ 2.5 মেগাওয়াট। তাহলে পি ওয়ান প্লাস পি টু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে এসপি ওয়ান এই যে 1 মেগাওয়াট পার হার্জ, সরি এসপি ওয়ান 1 মেগাওয়াট পার হার্জ বলা ছিল, এফ এন এল ওয়ান এক নাম্বার জেনারেটরের নো লোডের ফ্রিকোয়েন্সি 61.5, সিস্টেমের ফ্রিকোয়েন্সি আমি জানি না, এটা তো বলা নেই কোথাও। আবার এসপি টু 1 মেগাওয়াট পার হার্জ বলা ছিল নাকি, এফ এন এল টু প্রশ্নে বলা ছিল 61 হার্জ, কিন্তু এফ সিস্টেম বলা ছিল না। তাহলে দেখো এই ডেটা বসানোর পরে এখানে অজানা রাশি কয়টা, মাত্র একটা, এফ সিস্টেম। তাহলে এটা ক্যালকুলেটর বসায় জাস্ট সলভ দিলে কি ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে সিস্টেমের ফ্রিকোয়েন্সি আসতেছে 60 হার্টজ। তাহলে এটা হচ্ছে আমার এ নাম্বার প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, তাহলে গিভেন ডাটাতে সবকিছু দেওয়া ছিল ফর্মুলার মধ্যে, জাস্ট সিস্টেমের ফ্রিকোয়েন্সিটা ছিল না। এখানে টাফ কিছু নাই, জাস্ট ভ্যালুগুলো বসানো ফর্মুলার মধ্যে। বিতে বলা হচ্ছে যদি তুমি অতিরিক্ত আরো 1 মেগাওয়াট লোড কানেক্ট করো, এতক্ষণ পাওয়ার কত ছিল 2.5 মেগাওয়াট, এখন এটা বাড়ায় কত করলা 3.5 মেগাওয়াট করলো ওভারঅল, করলে সিস্টেমের নতুন ফ্রিকোয়েন্সি কত হবে। অর্থাৎ ওভারঅল পাওয়ারটা যদি 3.5 মেগাওয়াট হয়ে যায় এখন, যেটা তখন 2.5 ছিল, তাহলে সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত হবে, এবং জেনারেটর ওয়ান আর টু প্রত্যেকে আলাদা আলাদা কত পাওয়ার সাপ্লাই করবে।
তাহলে আমি কি করবো, এতক্ষণ যে ম্যাথটা করলাম এই সেম ফর্মুলা বসায় 2.5 এর জায়গায় এখানে কি দিয়ে দিব, 3.5 দিয়ে বের করবো সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত হয়। ঠিক আছে, তাহলে দেখো একই স্টাইলে 2.5 এর জায়গায় দিলাম 3.5, বাকি সব আগের মতো। তাহলে কি সিস্টেমের এখন ফ্রিকোয়েন্সি বের হয়ে গেছে না, কত আসছে, 59.5 হার্টস। তাহলে 2.5 থাকা অবস্থায় ফ্রিকোয়েন্সি ছিল 60 হার্টস। যখন লোডটা বেড়ে 2.5 মেগাওয়াট থেকে 3.5 হয়ে গেল, তখন ফ্রিকোয়েন্সি হয়ে গেছে 59.5 হার্টস। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে প্রশ্নের অর্ধেক। বাকি অর্ধেকে বলা হচ্ছে প্রত্যেক জেনারেটর আলাদা আলাদা কত পাওয়ার সাপ্লাই করবে। অর্থাৎ এই যে 3.5 দিছে, এখানে নিশ্চয়ই জেনারেটর 1 সাপোজ 0.5 দিছে, জেনারেটর 2 3 দিছে, এটা সাপোজ। তাহলে অ্যাকচুয়ালি কে কত দিছে, তাহলে কি করতে হবে, প্রত্যেকের আলাদা আলাদা ফর্মুলা আছে না, পি সমান SP1 FnL1 মাইনাস এফ সিস্টেম, P2 সমান SP2 FnL2 এফ সিস্টেম। তাহলে SP তো জানো 1 মেগাওয়াট, FnL প্রশ্নে দেওয়া আছে, আর এফ সিস্টেম একটু আগে বাইর করলা, বসে দাও। তাহলে এই 3.5 মেগাওয়াটের মধ্যে 2 মেগাওয়াট কে দিচ্ছে, এক নাম্বার জেনারেটর। তাহলে বাকি 1.5 কে দিচ্ছে, বিয়োগ দিয়েও বাইর করতে পারো অথবা ফর্মুলা দিয়েও বাইর করতে পারো। 3.5 থেকে 2 বিয়োগ দিলে 1.5 আসে না, বিয়োগ দিয়ে বের করতে পারবা। যেহেতু পাওয়ার সবসময়, পাওয়ারের যদি কোথাও থেকে কোথাও যায় তাহলে যোগ আকারেই যাবে। দুইটা বাল্ব মিলে 100 ওয়াট পাওয়ার কনজিউম করে তিনটা সোর্স থেকে। তাহলে কি হবে, তিনটা সোর্সের আউটপুট পাওয়ার যোগ দিলে দুইটা সমান হবে নাকি। তাহলে 3.5 থেকে 2 বিয়োগ দিলে কি পাবো, 1.5 পাবা। এভাবে বের করলে হবে, অথবা আবার আগের মতো ফর্মুলা দিয়ে বের করলেও হবে। ঠিক আছে, তাহলে জেনারেটর 2 এর নো লোড কত ছিল, 61 প্রশ্ন দেওয়া ছিল, আর SP তো দুইটা সমানে ছিল 1 মেগাওয়াট। তাহলে সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত, এই যে এখান থেকে বসাই দিয়েছো 1.5, পেয়ে গেলাম। তাহলে এখানে একটাই ফর্মুলা, কিন্তু এটাকে বুঝতে হবে ভালো করে কখন কোথায় নিয়ে কি বসাইতে হবে। ঠিক আছে, প্যারালাল অপারেশনের মধ্যে ফর্মুলা একটাই, P সমান SP ইন্টু FnL মাইনাস এফ সিস্টেম, আর কিছু নেই। আচ্ছা, সিতে বলা হচ্ছে with the system in the configuration described in part B, what will be the system frequency and generator powers B if generator set point on generator 2 are increased by 0.5 hertz? যদি বি নাম্বার প্রশ্নের মতো করে সিস্টেমটা রান করে, অর্থাৎ আউটপুট পাওয়ার কত 3.5 মেগাওয়াট হয়, এবং জেনারেটর 2 এর সেট পয়েন্ট 0.5 আওয়ার্স বাড়ে, তার মানে এই যে নো লোড সেট পয়েন্ট আগে কত ছিল, জেনারেটর 2 এর 61 ছিল না, এটা এখন বেড়ে কত কনসিডার করতে হবে, 61.5 দিয়ে পুরা ম্যাথমেটিক্সটা আবার করতে হবে। করে তোমাকে কি বের করতে হবে, সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত, এটা বের করতে হবে। তাহলে আমার এখানে চেঞ্জ আসলো কি, সি নাম্বার প্রশ্নে আমাকে জাস্ট বলা হয়েছে তোমাকে আগে জেনারেটর 2 এর নো লোড ফ্রিকোয়েন্সি বলা ছিল 61, এটা এখন কত কনসিডার করতে হবে, 61.5, বাকি সব আগের মতো। এটা কনসিডার করে কি বের করবা, সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত। ঠিক আছে, তাহলে একই ফর্মুলা আমি আবার আগের মতো বসাই দিই, লোডের ফ্রিকোয়েন্সি সমান SP1 FnL মাইনাস এফ সিস্টেম বসে দিলাম। তো বসানোর পরে দেখো FnL1 কত, 61.5, আর FnL2 কত, এই যে এখন বাড়ায় কত করলা, 61.5 করলো। আর বি এর সিস্টেম অনুযায়ী বি তে কত মেগাওয়াট লোড দিচ্ছিল, 3.5, তাহলে বি এর 3.5 বসাই দিলাম। তাহলে অজানা কি, শুধু সিস্টেমের ফ্রিকোয়েন্সি। তাহলে এটা ক্যালকুলেট করে সিস্টেমের ফ্রিকোয়েন্সি এখান থেকে বের করে ফেলবো, 59.75 হার্টস। এবার তোমাকে যদি বলে প্রত্যেকে আলাদা আলাদা কত পাওয়ার সাপ্লাই করতেছে, তাহলে কি আগের ফর্মুলা, SP ইন্টু FnL মাইনাস এফ সিস্টেম। এখন দুইটা জেনারেটরের SP সমান FnL ও সমান, আর এফ সিস্টেম তো শর্ত মতে সমান, এফ সিস্টেম তো ভিন্ন হওয়ার উপায় নেই। তাহলে দুইটা নিজেরা নিজেরা সমান হবে না, এটা আলাদা করে হিসাব করে চাইলে বাইরে করে মিলাইতে পারো, একই আসবে। ঠিক আছে, যেহেতু এখানে ফর্মুলার মধ্যে টার্ম আছে তিনটা, ঠিক আছে, এর মধ্যে SP আর FnL প্রশ্ন অনুযায়ী সমান, আর এফ সিস্টেম তো থিওরিটিক্যালি সমান। তাহলে দুইটা নিজেরা নিজেরা অ্যাকচুয়ালি কি আসবে, সমানই আসবে। তাহলে তুমি কি করতে পারো, 3.5 কে সরাসরি 2 ভাগ করে দিলেও হবে নাকি। তোমার পরীক্ষায় মাথা যদি শার্প থাকে তাহলে 3.5 কে 2 ভাগ করে দিলে এই যে 1.75 চলে আসবে। প্রত্যেকে আলাদা আলাদা 1.75 মেগাওয়াট সাপ্লাই করতেছে। অথবা তুমি চাইলে জেনারেল ফর্মুলা দিয়েও এটা ক্যালকুলেট করে বের করতে পারো। তো এই ছিল আমাদের আজকের কমপ্লিট লেকচার।